প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতদিন তো অনেক বোর্ড প্রশ্ন সমাধান করলে, এবার একটু আমরা দেখে নেই আমাদের অষ্টম অধ্যায় নগদান বই থেকে কি কি বোর্ড প্রশ্ন চলে এসেছে। অর্থাৎ আমাদের অষ্টম অধ্যায়ের সম্পূর্ণ বোর্ড বিশ্লেষণটা এখন আমরা একটু দেখে নেব। প্রথমে আমাদের এই নগদান বই থেকে যে টপিকটা অনেক বেশি সৃজনশীল প্রশ্নে চলে আসে সেটা হলো অন্তর্ভুক্তিহীন লেনদেন। অর্থাৎ কোন কোন লেনদেন আমাদের নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এমন একটা প্রশ্ন কিন্তু আমরা সবসময় দেখে থাকি আমাদের ক নং সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে এসেছে। তাহলে দেখো, এই টপিকটা থেকে আমাদের প্রশ্ন এসেছে যে লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। ঠিক এমন লেনদেন এবং এমন প্রশ্ন চলে এসেছে ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, এছাড়াও 24 সালের কিছু প্রশ্ন যেমন ঢাকা বোর্ড 2024, তারপরে এসেছে কুমিল্লা বোর্ড 2024, এছাড়াও সিলেট বোর্ড 2024 সালেও। তাছাড়া 20 সালের দুইটি প্রশ্নে এই কমন প্রশ্নটি চলে এসেছে, সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 এবং ময়মনসিংহ বোর্ড 2020-এ। তার মানে আমরা বুঝতেই পারছি এই টপিকটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তারপর আমরা আরও একটা যে টপিক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নগদান বইয়ের প্রশ্ন দেখতে পাই, সেটি হচ্ছে অনগদ লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো এবং জাবেদা দাখিলা দাও। এই টপিকটা থেকে প্রশ্ন তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছি। যেমন 25 বোর্ডে অর্থাৎ 2025 সালে শুধুমাত্র একটা বোর্ডেই এই প্রশ্নটা এসেছে এবং সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2025। এছাড়া 24 বোর্ডে দুইটি বোর্ডে আমরা এটা দেখতে পাচ্ছি, রাজশাহী বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2024। তাছাড়াও 2020 সালে কিন্তু 3টি বোর্ডে এই প্রশ্নটি কমন ছিল। ঢাকা বোর্ড 2020, দেখো ঢাকা বোর্ডে যে দুইটি প্রশ্ন এসেছিল, দুইটি প্রশ্নের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা কমন ছিল। এছাড়াও রয়েছে যশোর বোর্ড 2020। এছাড়াও আরও যে দুইটি প্রশ্ন আমাদের এখানে কমন পড়ে সেটি হলো বিপরীত দাখিলার মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কন্ট্রা এন্ট্রির পরিমাণগুলো আমাদের নির্ণয় করতে বলেছে। সাধারণত এই প্রশ্নটা খুব একটা বেশি কমন দেখা যায় না। অর্থাৎ আমরা এই প্রশ্নটা কিন্তু 25 বোর্ডে শুধুমাত্র একটি বোর্ডেই দেখতে পাচ্ছি এবং সেটি হচ্ছে বরিশাল বোর্ড 2025। তাছাড়াও 24 বোর্ডে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ড 2024-এ এই প্রশ্নটি কমন ছিল। 2020 সালে দুইটি বোর্ডে কিন্তু আমরা এই প্রশ্নটি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে চট্টগ্রাম এবং আরেকটি হচ্ছে সিলেট। তাহলে দেখো, একটা 50-50 চান্স কিন্তু তোমার থেকে থাকে এই প্রশ্নটি আসার। সো এই প্রশ্নটাও আমরা খুব ভালোভাবে সলভ করব যাতে হুট করে যদি কমন পড়ে যায় আমরা যাতে অ্যান্সার করতে পারি। তারপরে আরও খুবই কমন একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নগদ বাট্টা অথবা কারবারি বাট্টা অথবা যে কোনো বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। অর্থাৎ বাট্টার পরিমাণ যদি আমাদের নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বোর্ডে এটা চলে এসেছে। 25 বোর্ডে খুবই কমন একটা প্রশ্ন, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডে এই প্রশ্নটি কমন পড়েছিল। তাছাড়া দেখো 24 বোর্ডের 3টি 24 বোর্ডে আমরা এই প্রশ্নটি দেখতে পাচ্ছি, দিনাজপুর, যশোর বোর্ড, বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে কিন্তু এটা চলে এসেছে। দেখো, পরপর 2 সালেই কিন্তু ময়মনসিংহ বোর্ডে সেম প্রশ্ন চলে এসেছে। আবার আমরা যদি দিনাজপুর বোর্ডের কথা বলি, দিনাজপুর বোর্ড 20-এও যেমন এই প্রশ্নটি এসেছিল, আবার 25-এও কিন্তু এই প্রশ্নটি করে ফেলেছে। এবার আসি আমাদের নগদান বই প্রস্তুত করার বিষয়ে কিছু প্রশ্ন। দেখো, কতগুলো বোর্ডে আমরা এই একই প্রশ্ন কমন পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা প্রস্তুত করার বিষয়টি। সাধারণত নগদান বই থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। একটি হচ্ছে নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা এবং আরেকটা হচ্ছে নগদান বই প্রস্তুত করার একটা প্রশ্ন।
দেখো দুইটা প্রশ্নই কিন্তু খুবই কমন। আমরা যদি বেশিরভাগ আলোচনা করতে যাই তাহলে বেশিরভাগ যে প্রশ্নটি কমন পড়ে সেটি হচ্ছে নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদা। কারণ দেখো আমরা যদি বোর্ড অ্যানালাইসিস করি বেশিরভাগ বোর্ডেই কিন্তু নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদা চলে এসেছে। সো এটা খুবই প্লাস একটা পয়েন্ট, কারণ নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা কিন্তু নগদান বই প্রস্তুতকরণের চেয়েও খুবই সহজ একটা টপিক। তাই আমরা খুব ভালোভাবে এই বিষয়টি প্র্যাকটিস করব। এছাড়াও নগদান বই প্রস্তুত করো এই প্রশ্নটাও কিন্তু খুবই কমন, এবং তার মধ্যে থেকে আমরা বেশিরভাগ দেখতে পাই 2 ঘরা অথবা 3 ঘরা নগদান বই প্রস্তুত করতে বলে। এছাড়াও কিছু কিছু প্রশ্ন এমন থাকে যেখানে বলা থাকে উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, অর্থাৎ কোন ধরনের নগদান বই আমাদের প্রস্তুত করতে হবে সেটা কিন্তু বলা থাকে না। তাই সকল ধরনের প্রশ্নই আমাদের এখানে সলভ করতে হবে, কারণ এই 2 ধরনের প্রশ্নই সাধারণত আমাদের এই অষ্টম অধ্যায় থেকে অনেক বেশি কমন পড়ে। আমরা দেখতে পাচ্ছি 25 বোর্ডে প্রায় প্রত্যেকটি 25 বোর্ডে কিন্তু এই নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা যেমন প্রচলিত ছিল, আবার দেখো এই 2 ঘরা বা 3 ঘরা নগদান বইও কিন্তু প্রায় প্রত্যেকটি বোর্ডেই চলে এসেছে। অর্থাৎ দুইটার জন্যই কিন্তু একটা 50-50 চান্স আছে তোমার নগদ প্রাপ্তি জাবেদাও প্রস্তুত করতে হতে পারে, আবার নগদান বইও প্রস্তুত করতে হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম অষ্টম অধ্যায় অর্থাৎ নগদান বই আমাদের বোর্ড প্রশ্নের জন্য অর্থাৎ বোর্ডে কমন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে অবশ্যই তোমরা একটা বোর্ড প্রশ্ন বা একটা প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। তাই খুব ভালোভাবে আমরা আমাদের অষ্টম অধ্যায়ের 2টি টপিকই প্র্যাকটিস করব এবং ভালোভাবে প্রত্যেকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আশা করছি আমাদের এই বোর্ড অ্যানালাইসিসের সম্পূর্ণ বিষয়টি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।